চায়নাতে এক ব্যক্তি লাইভ স্ট্রিম করে পুরো অন্যরকম ইতিহাস গড়ে ফেললো, কিন্তু সেই কারণে তাকে আবার পুলিশও ধরলো। ঘটনাটা খুলে বলি এবং ঘটনাটা বেশ কিন্তু হাস্যকর আবার শিক্ষণীয়। কাহিনী হলো চায়নার ঝেইজিয়াং প্রদেশের ওয়াং নামে এক ব্যক্তি খুব বড় একটা চালাকি করে ফেলেছে। এখন আপনাকে একটা প্রশ্ন করি, লাইভ স্ট্রিম করে প্রোডাক্ট সেল করে কতই বা টাকা কামাবেন? মাসে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, খুব বেশি হলে 5 লাখ। কিন্তু এই ওয়াং ব্যক্তি করেছে কি 3 মাসের ব্যবধানে লাইভ স্ট্রিম করেই সে প্রায় $4,15,000 কামিয়ে ফেলেছে, 4.5 কোটি টাকা। ইয়েস, ভাবতে পারেন লাইভ স্ট্রিম করে এত টাকা। তবে এখানে সে একটা কাজ করেছে। সে যেটা করেছে সেটা হলো সে নিজে প্রায় 4,600টার মতো মোবাইল ফোন কিনেছে এবং সেই মোবাইল ফোনে ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে সে লগ ইন করে তার লাইভ স্ট্রিমের ভিউজ বাড়িয়েছে। শুরুতে দেখিয়েছে তার লাইভ স্ট্রিমে অনেক লাইকস, শেয়ার, ভিউজ হচ্ছে এবং সেইটা দেখিয়ে সে আরও কাস্টমার, আরও ভিউয়ার্স গেইন করেছে, যার ফলে তার কাস্টমার বেড়েছে, তার ইনকামও বেড়েছে। দ্যাট মিনস সে তার লাইভে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ওই 4,600টা মোবাইল ফোন ইউজ করতো, যাতে বেশি বেশি করে ভিউজ শুরু থেকেই দেখানো হয়। মাঝে মধ্যে আবার সে কী করতো, সে $1 করে মোবাইল ফোন আবার ভাড়াও নিত ভিউজ বাড়ানোর জন্য। এতে করে তার খরচ থেকে ইনকাম অবশ্য অনেক বেশি হতো, কারণ সে 3 মাসে না হলে $4,15,000 তো ইনকাম করতে পারতো না। কিন্তু পুলিশরা তার এই ধান্দাবাজি ধরে ফেলে, কারণ চায়নাতে এটা সম্পূর্ণ অবৈধ এবং তার ব্যবসাকে এইভাবে অবৈধ উপায়ে পরিচালনা করার দায় এবং নিজেই নিজের ভিউজ বাড়ানোর যে কাজটি তিনি করেছেন সেই দায়ে চায়নার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে 1 বছর 3 মাসের জেলের সাজা শোনায়। শুধু তাই নয়, তাকে আবার $7,000 মানে প্রায় 7 লাখ টাকারও বেশি ফাইনও করে। অবশ্য তাতেই ব্যাটার কি আসে যায়, কোথায় 4-5 কোটি টাকা কামাই করছে আর কোথায় 7 লাখ টাকা ফাইন, তাই না? যা কামানোর কামায় ফেলছে। এখন জানি না এই বিষয়টা আমাদের দেশে বৈধ কিনা অবৈধ, তবে এই কাজ করা ঠিক না। কখন আবার যদি পুলিশ এসে ধরে নিয়ে যায়, তবে লোকটা চালাক আছে বলতে হবে।